ভূতত্ত্ব বিভাগ ভোট কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি। যাব তিথির কাছে। সেইটি মূলত নারী ভোটার কেন্দ্র, কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা সেই কেন্দ্রে ভোট দিচ্ছেন। তিথি, আপনার এখানে ভোট গ্রহণ কেমন চলছে? এখন পর্যন্ত আধা ঘন্টা হলো, ভোট গ্রহণের পরিস্থিতি কেমন দেখছেন? সাফা, যদি বলি যে আধা ঘন্টা যদি ভোট শুরু হয়ে থাকে অন্যান্য কেন্দ্রে, এই কেন্দ্রে কিন্তু বলতে গেলে মাত্র 5 থেকে 7 মিনিট হয়েছে ভোট গ্রহণ শুরু হয়েছে। যদি আমি বর্তমানে কিন্তু ভোট কেন্দ্রেই রয়েছি, এই ভোট কেন্দ্রের অবস্থা যদি আমি একটু দেখাই, যে এখানে কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। মূলত 4 থেকে 5 জন যারা প্রথম সারি ছিলেন তারা কিন্তু কবি সুফিয়া কামাল শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং এক এক করে ভোট দিচ্ছেন। ভোট কেন্দ্রের যদি ভূতত্ত্ব বিভাগের ভোট কেন্দ্রের কথা বলি, তাহলে কিন্তু এই যে অন্যান্য কেন্দ্রের তুলনায় কিন্তু এই কেন্দ্রে কিছুটা দেরিতেই ভোট গ্রহণ শুরু হয়েছে, কেননা তারা যেই ব্যালট আমাদের দেখানোর কথা ছিল 7:30টার কিছু পরে, কিন্তু তারা আমাদের এই ব্যালট দেখাতে দেখাতে প্রায় 8:17 মতো বাজিয়েছে এবং এরপরেই কিন্তু ক্রমান্বয়ে শিক্ষার্থীরা আসছেন এবং এক এক করে তারা ভোট দেওয়া শুরু করেছেন। আপনি যেমনটা একটু বলে রাখতে চাই যে এই কেন্দ্রে কিন্তু 4,443 জন শিক্ষার্থী বা ভোটার রয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু প্রায় 7:20 থেকে শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তারা কিন্তু শিক্ষার্থীরা আমাদের জানাচ্ছিলেন যে তারা একটি উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চান, কেননা 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কিন্তু দেশের ছাত্র রাজনীতিতে এই প্রথম কিন্তু এই বৃহৎ নির্বাচনী আয়োজন হয়েছে। তারা কিন্তু একটা জিনিসই চায়, তারা বলছে যে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসের জন্য কিছু করবে এবং তারা তাদেরকেই ভোট দেবেন এবং একই সাথে কিন্তু তারা বলেছেন যে 2019 সালের পরে কিন্তু এই 2025 সাল দীর্ঘ 6 বছর কেটে গেছে, কেউ কিন্তু ভোট দিতে পারেনি, অনেকের নতুন সেশন শুরু হয়েছে। তারা নানান ক্ষোভও জানিয়েছেন যে আগে এককাধিপত্যে নির্বাচন হতো, কিন্তু এখন আর কোনো নির্বাচনের এককাধিপত্য নেই। সবকিছু মিলিয়ে কিন্তু এখানকার যে ভোট পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু দেখা যাচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে সন্তুষ্টি দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু আমাদের সকালই বলেছিলেন যে তারা সকাল এসেছেন, কেননা যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার যদি কোনো শঙ্কাও থাকে সেটাও যেন তারা সম্মুখীন না হয়, কিংবা তারা কিন্তু সেফ সাইডেও থাকতে চান। একই সাথে কিন্তু এই যে শিক্ষার্থীরা এখন যেই দ্বিতীয়বারের মতো কিন্তু এই দ্বিতীয় শিক্ষার্থী কিন্তু তার ব্যালট পেপারের ভিতরে কিন্তু সে ওএমআর শিটটা দিয়ে তার কিন্তু ভোট সম্পন্ন করলো। আমরা যদি একটু জানতে চাই যে কেমন ভোট দিলেন, আমরা যদি একে একটু জিজ্ঞেস করতে চাই ভোটারকে যে আপনি ভোট কেমন দিলেন, অবশ্যই এটাই কেন্দ্রের বাইরে এসে জিজ্ঞেস করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেই এখনো তো মাত্র শুরু হলো, সবাই যেভাবে উপস্থিত হচ্ছে, লাইন ধরে ভোট দিচ্ছে, খুবই ভালো লাগছে। আমি নিজেও একজন প্রার্থী, সেন্ট্রালে নির্বাচন করছি, কমন রুম, রিডিং রুম, ক্যাফেটেরিয়া সম্পাদক পদে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমার ব্যালট নং 1। আশা করছি আপনারা দোয়া করবেন এবং ফলাফল ইনশাল্লাহ অনেক ভালো হবে, নির্বাচন অনেক ভালো হবে বলে আশা করছি। না, আমি নিজে যখন আসলাম তখন মনে হলো যে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। সাফা, যেমনটি শুনছিলেন যে একজন শিক্ষার্থী তিনি কিনা নিজেই প্রার্থী, তিনি কিন্তু নিজেও ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পরে কিন্তু তিনি বলেছেন যে এই ভোটের সার্বিক পরিবেশ সুষ্ঠু রয়েছে, তার কিন্তু কোনো অভিযোগ নেই। তো বলতে গেলে ভোটের পরিবেশ প্রথমার্ধে কিন্তু সূচনাটা বেশ ভালোই হয়েছে বললে চলে। সাফা, তিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যাব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আপনার যে কেন্দ্রে আছেন আপনি, সেখানে কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোটাররা তারা ভোট দেওয়ার কথা। এখন পর্যন্ত এই আধা ঘন্টা হতে চলেছে, ভোটাররা এসছেন কিনা, কেমন ভোট চলছে এবং একই সঙ্গে যে প্রার্থীরা ভোট দেওয়ার কথা তারা কি বলেছেন ভোট দিতে এসে, ভোটের পরিবেশ নিয়ে। রেদওয়ান। সাফা, দুটি হলের যে শিক্ষার্থীরা ভোট দিতে এসেছেন, দীর্ঘ লম্বা লাইন, সকাল 8টা থেকে কিন্তু তারা গেটের বাইরে
অপেক্ষা করছিলেন। ঠিক তার পরপরই কিন্তু সেই যখন থেকে আসলে তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের লম্বা লাইন। মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে দুটি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিতে আসছেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা, এবং দুটি হলের জন্যই কিন্তু পৃথক দুটি লাইন করে দেওয়া হয়েছে এবং যেন ঢোকার রাস্তা এবং বেরিয়ে যাওয়ার রাস্তাও কিন্তু পৃথক পৃথক রাখা হয়েছে, যেন আসলে ভোটার যারা রয়েছেন, যারা দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, তারা যেন নির্বিঘ্নেই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন সেই ব্যবস্থাটি কিন্তু রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই ঠিক 8টা নাগাদ ভোট শুরু হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি ছাত্র দলের যে মনোনীত যে ভিপি প্রার্থী আবিদ, তিনি কিন্তু এই কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন এবং তার আগে যে ব্যালট বাক্সগুলো যে সিলগালা করার প্রক্রিয়া সেটিও কিন্তু আমাদের সামনে করা হয়েছে এবং ঠিক তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে নির্বিঘ্নেই কিন্তু সেই যে ভোট কার্যক্রম সেগুলো কিন্তু শেষ করা হয়েছে। আমরা যদি একটু প্রতিক্রিয়া জানতে চাই যে এতক্ষণ ধরে নিশ্চয়ই লাইনে দাঁড়িয়ে আছেন, আমরা একটু জানতে চাই যে এখন পর্যন্ত কেমন লাগছে আসলে এই ভোটের পরিবেশ দেখে? খুবই ভালো লাগছে, আসলে এটা জীবনের প্রথম ইউনিভার্সিটিতে এসে ডাকসু, খুবই ভালো লাগছে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন লাইনে? বেশিক্ষণ না, 2-3 মিনিট হয়েছে, তার মধ্যে সামনে চলে এসেছি অনেক। সাফা, যেমনটি বলছিলাম আসলে যে ভোটের প্রক্রিয়া কিন্তু নির্বিঘ্ন করতে এবং যেন শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে সেই জন্য কিন্তু এই কেন্দ্রটিতে আসলে বেশ কয়েকটি লাইন করা হয়েছে, যার কারণে কিন্তু খুব একটা বেশিক্ষণ কিন্তু লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেয়া হচ্ছে না। এবং সেই সাথে এইখানের যে প্রিজাইডিং কর্মকর্তারা আছেন, পোলিং অফিসার আছেন, তারা কিন্তু বলছেন যে মোবাইল নিয়ে কিন্তু এই কেন্দ্রগুলোতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদের ব্যাগগুলো রেখে যেতে ভেতরে সমস্যা হচ্ছে সেগুলোর কথা তারা জানাচ্ছিলেন। এবং যারা আসলে ভোট দিয়ে বেরিয়েছেন তাদের সাথেও আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে আসলে এখন পর্যন্ত তাদের যে পছন্দের প্রার্থী তাদের কিন্তু তারা খুব ভালোভাবে ভোট দিয়ে বেরিয়ে যেতে পারছেন এবং যে প্রক্রিয়াতে আসলে ভোটটি তারা নেওয়া হচ্ছে শিক্ষার্থীরা বলছেন যে সেটি কিন্তু খুব একটা জটিল প্রক্রিয়া না, সহজেই তারা আসলে সেই ভোট কার্যক্রম শেষ করে কিন্তু তারা কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তাদের উচ্ছ্বাস কিন্তু আমাদের প্রকাশ করেছেন। সাফা, রেদওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।